নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জেকে স্টাডি স্কুল 247। যেখানে আমি বনশ্রী তোমাকে প্রত্যেক সোম বুধ শুক্র সকাল 11টা করে একটা করে ভিডিও পাবলিশ করব। সেটাকে ফলো করে তোমরা ইংরেজি গ্রামার এবং ইংরেজি স্পোকিং ইংলিশ শিখতে পারবে এবং বলতে পারবে, তাতে খুব কম সময়ে বলতে পারবে। বন্ধুরা, আজকে তোমরা শিখবো আর্টিকেল। সো লেট গেট স্টার্ট। তো আর্টিকেল কি? তা আমরা সবাই জানি আর্টিকেল মানে কি এ এন বা দি, এটাকে আর্টিকেল বলি। তো মেন ডাউট হচ্ছে ডিফারেন্ট আর্টিকেল আর ইনডিফারেন্ট আর্টিকেল। তো ডিফারেন্ট আর্টিকেল ইনডিফারেন্ট আর্টিকেল কি? ছোটোবেলা থেকে আমরা শুনেছি ডিফিকাল্ট আর্টিকেল মানে হচ্ছে দা আর ইনডিফিকাল্ট আর্টিকেল হচ্ছে এ বা এ এন। যখন আমরা ব্যবহার করি তখনই মানে প্র্যাকটিক্যালের সময় আমাদের অনেক সময় কনফিউজ হয়ে পড়ি যে কোনটা ডিফিকাল্ট আর্টিকেল আর কোনটা ইনডিফিকাল্ট আর্টিকেল। তো আজকে এই প্রথম ক্লাসে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আগে বাংলাতে কিছু কথা বুঝো, যেটা বাংলাতে বুঝে গেলে আর কখনো ভুল হবে না। এখানে ডিফিকাল্ট আর্টিকেল আর ইনডিফিকাল্ট আর্টিকেলে ব্যাপারটা কোথাও কোথাও দি হবে আর কোথায় কোথায় এ এন বা এ হবে, সেটা আগে জিনিসটা বাংলাতে যেটা জিনিসটা বুঝে যাও, শুরুতে যদি বুঝে যাও তাহলে ব্যাপারটা প্রথমে ক্লিয়ার হয়ে যাবে। তো ডিফিকাল্ট আর্টিকেল কী? মানে বক্তা যখন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন ডিফিকাল্ট আর্টিকেল, হ্যাঁ। আর ইনডিফিকাল্ট আর্টিকেল অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝালে তাহলে ইনডিফিকাল্ট আর্টিকেল। তো এখানে এ এন এর ব্যবহারটা শিখবো এখন। তো ডাউটটা সব ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। 26টি বর্ণমালার মধ্যে 21টি কনসোনেন্ট আর 5টি সিম্বল। ওকে, তো আমরা সকলেই জানি বা আমরা জানি সবাই যে কনসোনেন্টের পূর্বে সবসময় কিন্তু এ বসে। ওকে, তো এখানে যে ওয়ার্ড কোনো কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হলে তার পূর্বে এ বসবে। ওকে, তো এই ব্যাপারটা এক্সাম্পলের সাথে হলে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে তুমি। তো এখানে কিছু স্ক্রিনে দেখো কিছু এক্সাম্পল এসে গেছে, যেমন ইট ইজ ডেস্ক বুক বা ইট ইজ ডেস্ক টেবিল বা ইট ইজ ডেস্ক চেয়ার। তো এখানে প্রত্যেকটির সামনে দেখো ড্যাশ আছে। তো এখানে খালি জায়গা কি হবে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এখানে সবগুলো কনসোনেন্ট, তাই এর পূর্বে কী বসবে? এ বসবে। ওকে, তো ইট ইজ এ বুক, ইট ইজ এ টেবিল, ইট ইজ এ চেয়ার। তো এই বর্ণগুলো হচ্ছে কনসোনেন্ট, তাই এর পূর্বে সবসময় মনে রাখবে সবসময় এ বসবে। ওকে, যেমন কনসোনেন্টে কিছু কিছু জায়গায় একটু ব্যতিক্রম আছে, সেগুলো প্র্যাকটিক্যালের মাধ্যমে তোমরা বুঝতে পারবে। যেমন যে কনসোনেন্টের উচ্চারণ বাউলের মতন হয় তার পূর্বে এ না বসে এন হবে। ওকে, তো এখানে যেমন এম এ এক্সাম্পল হচ্ছে এম এ, MBBS, SDU, এইগুলো প্রত্যেকটা সেন্টেন্সগুলো মানে উচ্চারণে প্রথম অক্ষর মানে এ আসে, উচ্চারণে প্রথম অক্ষর এ আসে, তাই এর পূর্বে গুলাম এন বসবে। ওকে, তো সেকেন্ড কীটা আছে সাইলেন্ট এজ। তো সাইলেন্ট এজ হঠাৎ এজ এর উচ্চারণ যদি সাইলেন্ট হয় মানে উচ্চারণ যদি উজ্জ্বল রেখে এর পূর্বে গুলাম এন বসবে। তো অনেক সময় ওয়ার্ড আছে যেমন অনেস্ট, আওয়ার, এগুলো উচ্চারণ করতে গেলাম মানে এইচের উচ্চারণ হয় না। তো এইচের উচ্চারণ হয় না, এর পূর্বে মানে এই ওয়ার্ডগুলো লক্ষ্য করো, এই ওয়ার্ডগুলোর সামনে এইচের উচ্চারণ হয় না, হচ্ছে না, তাই এইচকে সাইলেন্ট থাকতে হচ্ছে, তাই এর পূর্বে করলাম এন বসবে। ওকে, নেক্সট, যে ওয়ার্ড কোনো বাউল বা স্বরবর্ণ দিয়ে শুরু হয় তার পূর্বে সবসময় এন বসবে। যেমন বাউল কী আছে? এ, ই, আই, উ, ইউ। এখানে 5টা গেলাম বাউল, হ্যাঁ, 5টা বর্ণ বাউল। ওকে, এ, ই, আই, উ, ইউ। তো এখানে কিছু এক্সাম্পল আছে, যে এক্সাম্পলটা দিলে তোমরা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে। যেমন ইট ইজ ডেস্ট অ্যাপেল, ইট ইজ ডেস্ট আমব্রেলা, ইট ইজ ডেস্ট ইগ, ইট ইজ ডেস্ট অরেঞ্জ। এখানে প্রত্যেকটা ওয়ার্ডের দেখো ডেস্ট আছে, তো এখানে কি হবে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, এখানে এন হবে। যেমন ইট ইজ অ্যান আপেল, ইট ইজ অ্যান আমব্রেলা, ইট ইজ অ্যান এগ, ইট ইজ অ্যান অরেঞ্জ। ইন আপেল না অ্যাপেল। ওকে ওকে সরি, অ্যাপেল হবে। ওকে, তো নেক্সট কী আছে? যে বাউল উচ্চারণে ইউ বা ওর মতন হয় তার পূর্বে সবসময় এন না বসে করলাম এ বসবে। তো এখানে কি কি মানে ওয়ার্ড আছে? যেমন ইউ, ইডব্লিউ ইউ, ইউ অ্যান্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। নেক্সট ইউরোপ, নেক্সট 1 রুপিস। তো এখানে প্রত্যেকটা উচ্চারণগুলো ও আর ইউর মতন হচ্ছে। তো আমরা বুঝে গেছি প্রথমে নিয়মটার মধ্যে কী আছে, যে বাউলের উচ্চারণ যদি ইউ বা ওর মতন হয় তার পূর্বে সবসময় এন না বসে এ বসবে।
ওকে, যেমন নেক্সট ডজন, 100, 1000, মিলিয়ন প্রভৃতি পূর্বে গুলাম এ বসবে, সবসময় মনে রাখবো প্রভৃতি পূর্বে গুলাম এ বসবে। ডজন, 1000, 100 প্রভৃতি পূর্বে সবসময় এ বসবে। দেখুন এখানে কিছু একটা এক্সাম্পল আছে, যেমন এখানে 1 ডজন কলম আছে, তো আমরা ইংরেজিতে কীভাবে ট্রান্সলেশন করব? তো হেয়ার আর এ ডজন অফ পেন, হেয়ার আর এ ডজন এ পেন। ওকে, নেক্সট কী আছে? অপরিচিত ব্যক্তি বা পদবীর পূর্বে গোলাম এ বসবে, এ ব্যবহৃত হবে। ওকে, তো ওখানে এক্সাম্পল গিয়ে আছে, তো কোনো একজন মাস্টার সেন তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, কীভাবে ইংরেজি ট্রান্সলেশন করব? এ মিস্টার সেন কাম টু সি ইউ, এ মিস্টার সেন কাম টু সি ইউ। তো এগুলো ছিল আর্টিকেলের। ওকে, তো আর্টিকেলে এ আর এ এন ব্যবহারে কিছু নিয়ম। ওকে, এবার নেক্সট কী আছে? দা ব্যবহার কোথায় কোথায় করব? তো আমরা জানি, সবাই জানি যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু হলে সেখানে আমরা দা ব্যবহার করব। ওকে, তো এখানে দুইটা এক্সাম্পল আছে। কি আছে? ছেলেটির দিকে তাকাও, লুক অ্যাট দ্য বয়। এখানে দা কেন হয়েছে? নির্দিষ্ট, মানে ছেলেটি নির্দিষ্ট করে বলেছে যে ছেলেটির দিকে তাকাও, ছেলেটি, তার জন্য এখানে দা হয়েছে, দা বয়। ওকে, ছেলেটির দিকে গোলাম তাকাও নির্দিষ্টভাবে বলেছে। নেক্সট কী আছে? বইটি টেবিলের উপর আছে। তো বইটি কোথায় আছে? বইটি তোমার একটা বই আনানোর কথা বলেছিল, তো বইটি কই এসছে? বইটি টেবিলের উপরে আছে। তাই এখানে দ্য বুক অন দ্য টেবিল, এখানে দা কোথায় থেকে আনতেছে? এটা নির্দিষ্ট জায়গার নাম কইছে যে টেবিলের উপরে বইটি আছে, তাই এখানেও দেওয়া হয়েছে, বুকটিও দেওয়া হয়েছে। ওকে, একবচন নাউনের দ্বারা সমগ্র জাতি বা শ্রেণী বোঝালে তার পূর্বে দা বসে। যেমন একটা এক্সাম্পল, গরুটি আমাদের দিকে দুধ দেয়, দ্য কাউ গিভ আস মিল্ক। এখানে দ্য কাউ মানে গরুটি আমাদের দুধ দেয়, গরুটি, দ্য কাউ। ওকে, নেক্সট প্রকৃতিতে যা আছে একটি মাত্র তার পূর্বে দা বসে। যেমন একটা এক্সাম্পল, সূর্য আকাশে কিরণ দেয়, এখানে ইংরেজিতে কীভাবে আমরা কনভার্ট করব? দ্য সান সেন্সিস ইন দ্য স্কাই, দ্য সান সেন্সিস ইন দ্য স্কাই। ওকে, যেমন নেক্সট কী আছে? যে এখানে নির্দিষ্টভাবে সূর্য এবং আকাশ দুটোটা কিন্তু একটা নির্দিষ্ট, একটি মাত্র আছে, সূর্য একটা আছে, আকাশও একটা, তাই এর পূর্বে দেখো দা বসানো হচ্ছে, দ্য সান সেন্সিস ইন দ্য স্কাই, দ্য স্কাইয়ের আগেও দা বসানো হচ্ছে। নেক্সট আরেকটা এক্সাম্পল কী আছে? দেখো স্ক্রিনে দেখে নাও, চাঁদের দিকে তাকাও, মানে লুক অ্যাট দ্য মুন, লুক অ্যাট দ্য মুন মানে চাঁদও এখানে একটাই আছে, তো এখানে দ্য মুন। ওকে, নেক্সট দিগের নামের পূর্বে দা বসে, দিগের নামের উপর দা বসে মানে হয়েছে দ্য ইস্ট। স্ক্রিনে দেখো অনেকটি আছে, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ অ্যান্ড দ্য সাউথ ইস্ট। এই সবগুলো একটা দিক, নির্দিষ্ট দিক, ওয়েস্ট দিক বা দ্য নর্থ দিক, একটা দিক, তার পূর্বে গেলাম দা বসে। ওকে, তো এবার নেক্সট হয়েছে মাসের তারিখের পূর্বে দা বসে, যেমন দ্য 3rd জুন বা দ্য 7 জুলাই। এই তারিখের আগে সবসময় মনে রাখো দা বসে। ওকে, নেক্সট কী আছে? ধর্মগ্রন্থ, জাতি, পৃথিবী, সূর্য, চন্দ্র, আকাশ, নদী, সাগর, মহাসাগর, নিউজ পেপার বা সংবাদপত্র, জাহাজ, ঋণ, বিমান, মহাকাশযান, বিখ্যাত অট্টালিকা বা উপসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি প্রভৃতি পূর্বে সবসময় মনে রাখো দা বসে। যেমন ধর্মগ্রন্থের মধ্যে কী কী আছে? তো আমরা স্ক্রিনে দেখো কয়েকটা নাম এসেছে, যেমন দ্য বাইবেল, দ্য রামায়ণ, অ্যান্ড দ্য নিউজ পেপারের মধ্যে কিছু আনন্দবাজার নিউজ পেপার, দ্য তাজমহল, বিশাল বড় অট্টালিকা তাজমহল, তো বসেছে। ওকে ডিয়ার গাইস, তো তোমরা যদি না বসেছো অবশ্যই কমেন্ট করে বলতে পারো। ওকে ডিয়ার গাইস, এবার নেক্সট কী আছে? নেক্সট নিয়মে চলেছে, যে স্থানের নামের বর্ণার্থ বিশেষ অর্থ আছে তার পূর্বে দা বসে, যেমন দ্য পাঞ্জাব, দ্য নেদারল্যান্ড। ওকে, তো নেক্সট নিয়ম কি আছে? নেক্সট নিয়ম আছে সমষ্টিবাচক দেশের সংক্ষিপ্ত নামের পূর্ব দা বসে। যে সমষ্টিবাচক মানে সংক্ষিপ্ত নাম কোনগুলি? ওইসে ইউকে, ইউএসএ, তার পূর্ব দা বসে, যেমন দ্য ইউকে হয়েছে ইউনাইটেড কিংডম, দ্য ইউনাইটেড কিংডম, আর দ্য ইউএসএ মানে হয়েছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই দুটোটা স্টেজের আগে দা বসে। ওকে, তো হ্যালো ডিয়ার গাইস, আজকের জন্য ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই বাই। আর তোমাদের জন্য এই হোমওয়ার্কটা রয়ে গেল, এই হোমওয়ার্কটা অবশ্যই করবে এবং অবশ্যই কমেন্ট করে একটা লাইক দিয়ে যাবে। ওকে ডিয়ার গাইস।